সবচেয়ে নিম্ন আয় মানে দরিদ্র মানুষ, ওই মানুষকে যদি উপরে না তুলতে পারি তাহলে তো মানুষের জন্য অন্য কোনো আকাঙ্ক্ষায় বাক্যাবাদ থেকে যায়। সুতরাং আমাদের ঐক্যটা হচ্ছে ওই জায়গায় যে পুরো দেশের মানুষকে নিয়ে আমরা এই সব মানুষকে নিয়েই একটা সম অধিকারের সমাজ কায়েম করতে চাই। সুতরাং এই দাবির সাথে আমরা একাত্ম হয়েই আমাদের পথ চলা দিকে আমরা এগোতে চাই। বন্ধুগণ, হয়তো নাগরিক ঐক্যের অনেক দাবি আমাদের দাবির ফারাক থাকতে পারে, কিন্তু আমি আরেকটি কথা বলে তার সাথে দুই একটা কথা বলে শেষ করি। একটু আগে বাসদের নেতা আমাদের এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার কথা বললেন। অনেক আলোচনা হচ্ছে, হোক, আমি সব আলোচনা নিয়ে কথা বলছি না। আলোচনা তো একটা ভালো খবর, ঐক্যমত্য সব হবে এটা ভুল চিন্তা। গতকাল যেমন আমরা বলেছিলাম যে আলোচনার পরে যে ঐক্যমত্য হতে পারলাম না, এটাই যে ঐক্যমত্য হয়েছে এটাই তো ভালো খবর। যার যার জায়গা আমরা বলি সংসদ নির্বাচনে যাই, যারা জিতে আসবে সার্বভৌম পার্লামেন্ট হলে পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে, তাহলে এইটাই তো হবে। জোর জুলুম করে তো ঐক্যমত্যের দরকার নাই। কিন্তু এই আলোচনার যখন আমরা গেলাম, এখন আমরা আছি, আগামী তো যাব, আমাদের পরস্পরকে জানতে বুঝতে সুবিধা হয়। আমাদের মধ্যে কোথায় কতটুকু ঐক্য হবে, কতটুকু বিরোধ হবে, কার কি বিবেচনা, এটা কিন্তু আরো পরিষ্কার হয়। আমাদের একটা অন্যতম আলোচনা হলো আমাদের দেশের সংবিধানের মূল ভিত্তি। একটু খেয়াল করেন, এইটাকে তো আমরা বাক্যাবাদ বলতে পারি না, এইটাকে তো খালি একটা আলোচনা এবং আলোচনার টেবিলে আচ্ছা সবাই সার্টার দেন ঐক্যমত, এই কথা একজন রাজনৈতিক কর্মী কিভাবে বলে আমার বোধে আসে না ভাই। কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দৃষ্টিভঙ্গি আছে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে আমারটা করব, সেটা নিয়ে আমার দ্বিমত নাই। প্রয়োজনে আপনি যেটা করবেন আমার একমত না হলে আমি বিরোধিতা করব, কিন্তু আপনি তো করবেন, কারণ আপনি পার্লামেন্টে আপনি গেছেন, জনগণের আপনার মত আছে। কিন্তু তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। আচ্ছা ঠিক আছে, আলোচনা আমি তুললাম না, কিন্তু আমি ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে বলতে চাই, যারা আমরা এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন করব, নিঃসন্দেহে আমরা বলেছি যদি এখানে আগে নাগরিক স্বাধীনতার কথা দরকার হয়, যদি ধর্মীয় স্বাধীনতার কথা দরকার হয়, যদি আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা ছিল ওই 3 পয়েন্ট আছে যুক্ত করতে আপত্তি নাই, কিন্তু মূল ভিত্তি ঠিক রাখতে হবে। আমরা যারা ঐক্যমত্য পোষণ করলাম তার মধ্যে নাগরিক ঐক্যের প্রতিনিধি দৃঢ়তার সাথে এই পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ঐক্য মুক্তিযুদ্ধের সপক্ষে, ঐক্য জনগণের সামনে দৃশ্যমান হয়েছে, এই তো আমাদের ঐক্যের জায়গা। সুতরাং আমি মনে করি এই ধরনের ঐক্যের পথ চলা আরো আসবে। বিশেষ করে এইবার যে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের পথযাত্রা করছি, বারবার বলছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার আগে ওই কাজটি করেন, ঐক্যমত্য করি, একসাথে যাই, একটা সার্বভৌমত্ব পার্লামেন্ট করি, পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি। এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া, কালক্ষেপণ মানে হলো সরকার লেজে গভীরে করে ফেলবে, এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠে অপশক্তির সুযোগ নেবে, সাম্প্রদায়িক অপশক্তির সুযোগ নেবে। কালক্ষেপণ মানে হলো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ, ভূরাজনৈতিক কারণে যারা প্রভাব বিস্তার করতে চায় তারা আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে অন্য পথে নিয়ে যেতে পারে। সুতরাং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলতে চাই, আসেন গণতন্ত্রের পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদের যতটুকু আছে ঐক্যবদ্ধভাবে পথ চলবো এবং গণতন্ত্র নিষ্কণ্টক করা না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে।